শুক্রবার রাজ্যের বুকে আবারও ঘটল মর্মান্তিক ঘটনা। রাজ্যে নারী নির্যাতন কতটা চরম পর্যায়ে পৌঁছেছে তা একেবারে বাস্তবসম্মতভাবে রাজ্যবাসী পরখ করল নিজ চোখেই। ঘটনা উদয়পুর কাকরাবন থানার অন্তর্গত মির্জা বাজারে। জানা যায় শুক্রবার সকালে মির্জা বাজারে একটি ব্যাংকের সামনে অগ্নিদগ্ধ অবস্থায় অঞ্জলি সরকার নামে এক গৃহবধূর মৃতদেহ উদ্ধার হয়। জীবন্ত গৃহবধূকে অগ্নিদগ্ধ করে কে বা কারা সেখানে রাস্তায় ফেলে রাখে তা নিয়ে চাঞ্চল্য তৈরি হয় পথচারীদের মধ্যে। পরবর্তী সময়ে জানা যায় অঞ্জলি সরকার এবং তার স্বামী পঙ্কজ সরকারকে বৃহস্পতিবার গভীর রাতে মারধর করেছে মির্জা বাজারে কতিপয় 4-5 জন যুবক। সে ঘটনায় অঞ্জলি সরকার এবং পঙ্কজ সরকার কাকরাবন থানায় নাকি অভিযোগ দায়ের করেছিলেন বৃহস্পতিবার রাতে। থানায় অভিযোগ দায়ের করে বাড়ি ফেরার পথে পুনরায় গাড়ি চাপা দিয়ে মেরে ফেলার চেষ্টাও করেছে বলে জানান পঙ্কজ সরকার। সে ঘটনার পর বাড়িতে ফিরে গিয়ে স্বামী স্ত্রী দুজনেই ঘরে ঘুমিয়ে পড়েন। সকালবেলায় ঘুম থেকে উঠে জানতে পারেন স্বামী পঙ্কজ সরকার স্ত্রী অগ্নিদগ্ধ অবস্থায় পড়ে রয়েছে বাজারে। অভিযোগ, স্থানীয় বিধায়ক জিতেন্দ্র মজুমদারের ভাতিজা নাকি মান্না মজুমদার, লিটন দাস সহ আরও কয়েকজন জড়িত রয়েছে এই ঘটনার সাথে। এই ঘটনায় একেবারে রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে গোটা মির্জা বাজার এলাকায়। একজন জীবন্ত নারীকে কিভাবে এ পাশবিক অন্যায়ভাবে নির্মমভাবে মৃত্যুর মুখে ঠেলে দিতে পারে দুষ্কৃতিকারীরা, এ নিয়ে রাজ্য জুড়ে তৈরি হয়েছে চাঞ্চল্য। এখন দেখার বিষয় প্রশাসনের তরফ থেকে বিধায়কের ভাতিজার বিরুদ্ধে প্রশাসনিকভাবে কোনো ধরনের ব্যবস্থাপনা গ্রহণ করেন কিনা, না আর 5টি ঘটনার মতোই মির্জার ঘটনাও ধামাচাপা দিতে শুরু করবে পুলিশ প্রশাসন। ব্যুরো রিপোর্ট, প্রতিবার্তা।